আজকে হলো সরস্বতী পুজো, তো সে কারণেই রেডি হচ্ছি প্রতি বছরের মতো। এবারও আমি বেরোচ্ছি, কিন্তু জানি না পরের বছর থেকে কি হবে। যাই হোক, তোমরা অনেকে এই শাড়িটার লিঙ্ক চাইছিলে, আমি শাড়িটা নিয়েছি এটা ফেসবুক পেজ থেকে, আমি অবশ্যই তোমাদেরকে মেনশন করে দেবো। আমি না ভীষণই কনফিউজ ছিলাম এই শাড়িটাকে নিয়ে। আমি কয়েক মাস আগে শাড়িটা অর্ডার করেছিলাম আর ব্লাউজটা কিনেছি আমি 2 দিন আগে। মা বলছে ব্লাউজটা শাড়িটার সাথে যাচ্ছে না, আর আমি খুবই কনফিউজড হয়ে গেছিলাম তারপরে যে আদৌ যাচ্ছে কিনা। তারপর ভাবলাম থাক, গেলে যাবে, না গেলে না যাবে, কিছু করার নেই, আমি এটাই পরবো। শাড়িটা দেখতে যেরকম সুন্দর, ভীষণই পাতলা, সে কারণে না একদম ছেড়ে পরা যাচ্ছে না, সে কারণে এভাবেই পরে নিলাম। এই বছরের সরস্বতী পুজোর থেকে আগের বছরের সরস্বতী পুজোয় আমার লাইফ পুরো বদলে গেছে। মানে আমি যেভাবে আমার লাইফটাকে চেয়েছিলাম এখন মোটামুটি সেইভাবেই চলছে। চিন্তা ভাবনা অনেক বদলে গেছে, ডিসিশন মেকিংও অনেক বদলেছে। আমি মানুষটাই অনেকটা বদলে গেছি, কিন্তু এখনো চাল চলন সেই 21 বছরের মতোই আছে। এর সাথে একটা জিনিস কনস্ট্যান্ট আছে, আমার ছোটবেলার বন্ধুগুলো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আমি ভালো আছি। যাই হোক, আমি হচ্ছে কি খুব একটা ফাউন্ডেশন পার্সন নই বিয়ে বাড়ি ছাড়া, তো সে কারণে একটা ফেস টিন্ট ইউজ করে নিয়েছি। তার সাথে আমার ফেভারিট ব্লাশ, এটাকে আমি আইশ্যাডো ইউজ করে নিয়েছি। আর তার সাথে মাস্কারা পরার সময় মুখটা সবসময় এরকম কেন হয়ে যায় আমি তো বুঝতেই পারি না। যাই হোক, লিপস্টিকটা পরে নিয়েছি আর তার সাথে পরছি এই জুয়েলারিটা। এটা আমি পুজোর সময় বানিয়েছিলাম, তো সেটার সাথে চলে যাচ্ছে, তো ভাবলাম এটা পরেই নি। এই টিপটা পরে আমার মনে হচ্ছে যে না, আমাকে আজকে ভালো লাগছে। নাহলে এতক্ষণ আমি ভীষণই কনফিউজ ছিলাম। কানের মধ্যে ছোট ছোট টপ পরে নিয়েছি আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। সাথে নিয়েছি পারফিউম আর তার সাথে আমার নতুন ব্যাগ। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্টে কিন্তু জানিও।